শিক্ষার ব্যবস্থা চাঁপাইনবাবগঞ্জে খুব একটা ভালো নয়। চাঁপাইনবাবগঞ্জে নারী শিক্ষায় প্রধান সমস্যা হচ্ছে মেয়েদের বাল্যবিবাহ। আগামী নির্বাচনে যে সরকার ক্ষমতায় আসুক এর বিরুদ্ধে একটা কার্যকর ব্যবস্থা নেবে বলে আমি মনে করি। যে সরকারি নবাবগঞ্জ সরকারি কলেজ যেটা আছে এখানে শিক্ষকের সংকট দেখা যাচ্ছে, একটা ডিপার্টমেন্টে লাগবে 5টা টিচার আছে, একটা টিচার গেস্ট টিচার দিয়ে চালাচ্ছে। একেবারে সীমান্তের শেষে হয় জেলা হওয়ার কারণে দেখা যায় সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো রকম শিক্ষার ব্যাপারে কোনো চাঁপাইনবাবগঞ্জ জেলাকে নিয়ে কোনো প্রার্থী ইতিপূর্বে কেউ চিন্তা করেনি। বর্তমানে প্রাইমারি স্কুলগুলোতে দুধ, ডিম, পাউরুটি এগুলো দিয়ে ছেলে মেয়েদেরগুলোকে আটকানোর ব্যবস্থা করছে, কিন্তু এ ছেলে মেয়েগুলো যাতে অন্য প্রতিষ্ঠানে প্রাইভেট প্রতিষ্ঠান গড়ে না ওঠে, তারা যেন সরকারি প্রতিষ্ঠানেই তারা কিন্তু লেখাপড়া করে, এর গুণগত মান কিন্তু ঠিক হচ্ছে না। আমরা কি ডিম দিয়ে মানুষকে আমরা ছেলে মেয়েদেরকে কি আমরা আকৃষ্ট করতে পারবো? সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশ হিসেবে দেখতে চাই, দুর্নীতি মুক্ত এবং মাদক মুক্ত এবং তরুণ যে সচেতন আছে ব্যক্তি যারা আছে তাদের কর্মসংস্থান, তারা কর্মসংস্থান পেলে নেশার দিকে যাবে না, বাজে কোনো মন্তব্য করবে না। আমরা যেন সব জায়গাতে সুবিধাগুলো পাই, যেমন ভোটার আইডি কার্ড থেকে শুরু করে জন্ম সনদ এগুলো করতে গেলেও আমাদের প্রবলেম হয়। আমরা চাই যে এসব ছোটোখাটো দুর্নীতি, ভূমি অফিস এসবগুলো যেটা ঠিক হয়, আমরা এটাই প্রত্যাশা করি। আমাদের কানসার শিবগঞ্জ এলাকায় হচ্ছে যে আমাদের ওই যে মাদকও পরিপূর্ণ হয়ে গেছে। আমি এটা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করতে বলবো যে দেখা গেল যে মাদক যেন আমাদের দেশ থেকে চলে যায়। জিনিসপাতির তো সব কিছুরই দাম বেশি, এখন তো নিম্ন পরিবারের মানুষের চলাই ফেরাই দেয়। 500 টাকা পাটের পয়সা পাচ্ছি, সারাদিন মান খাইটা এখন ইনকাম 500 টাকাতে আমরা চলতে পারছি না। আমাকে নিম্ন আপনার 700 টাকা বেতন হইতে হবে, কিংবা 800 টাকা বেতন হইতে হবে, তাইলে আমরা হয়তো ডাল চালে দুরা খাইতে পারবো। এখন বর্তমান সরকার যে আসবে সে এখন আমরা চাই যেন যারা বেকার আছে তাদেরকে একটা কর্মসংস্থানের জন্য লাগার ব্যবস্থা করে দেয় আর কি। আমাদের এলাকায় কৃষি সমস্যা বেশি, এই কৃষি প্রধান এলাকা, কৃষি সমস্যা বেশি। গত বছর ধান হয়নি, ফসল হয়নি জলাবদ্ধতার কারণে। এখান দিয়ে এখন এই পানির নিষ্কাশনের ব্যবস্থা খুব জরুরি এবং এই রেল লাইনের ধার দিয়ে রাস্তাটা খুব জরুরি। কৃষি খাতে সারের সংকট, সারের দাম বেশি, মানে কৃষি উপকরণের দাম সব কিছু বেশি, কৃষকের লাভ তো হয়েছে না, খরচ বেশি, লেবারের দাম বেশি, সব কিছু বেশি। রাস্তাঘাট খুব ভালো নয়, ভাইয়া চুরে যেছে তো ঠিক করা হয় না, ট্রেন তো নাই। আমরা দুর্নীতিমুক্ত শান্তিপূর্ণ একটা বাংলাদেশ চাই, যাতে আমরা শিক্ষা অর্জন করে একটা ভালো কিছু করতে পারি দেশের জন্য। আগামীতে কথা যে সুস্থ যে আসবে, সুস্থ দেশ চললি ভালো।